গিফটে নিয়েছিলাম ওই গ্রন্থগুলো মুর্শিদি। নমো এই তাচ্ছা বইটা কত ভগবতো পৃষ্ঠা? আরাহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখে জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। হ্যাঁ কি বলছেন? এই যে এই বন্দনা। মঙ্গল এটা আপনি চিত্ত চৈতসিক এর সংক্ষেপার্থ বর্ণনার মধ্যে একদম লাস্ট পর্যায়ে প্রজ্ঞেন্দ্রীয় চৈতসিক আছে। বই যাদের কাছে আছে বইয়ের মধ্যে কত পৃষ্ঠা এটা একটু বলেন তো? মোবাইলের বই না, এমনি ডাইরেক্ট বই যাদের কাছে আছে হ্যাঁ, বইয়ের পেজটা কত একটু বলেন। কার কাছে আছে বই? আমার বইতে বানতে 105 পৃষ্ঠা। সমান 105 পৃষ্ঠা দেখেন। আচ্ছা, দেখি। আমার বইতে 94 পৃষ্ঠা। আপনার বইয়েরটা মিলবে না। এটা আসছে চিত্ত আলম্বন সংগ্রহ, চিত্তে আলম্বন সংগ্রহ। তাহলে তো মিলতেছে না। না বানতে এনে কই? এনে থেকে সেম বই আছে। এটা এমনি একই। লাভলি বড়ুয়ার কাছেও সেম বই আছে। লাভলি বড়ুয়া আপনার বইয়ের কত পৃষ্ঠা? না, আমার বই না, আমি পিডিএফ থেকেই করি। 67 পৃষ্ঠা বান্ধা আরেকটা দেখা যাচ্ছে 67 পৃষ্ঠা। প্রজ্ঞেন্দ্রীয় চৈতসিক। এটা আসছে চৈতসিক সংগ্রহের সংখ্যাপত্র বর্ণনা। হ্যাঁ, এটা এটা মনে হয়। লাস্টে হ্যাঁ, প্রজ্ঞেন্দ্রীয় চৈতসিক। অমিতা বড়ুয়া, কালকে আমরা কোন লাইন পর্যন্ত আলোচনা করছিলাম? আমাদের 119 পৃষ্ঠা লাস্টের প্যারাতে লাস্টের লাইনটা দুঃখটা আজকে আলোচনা করবেন বলছেন, ওদের দুঃখ জ্ঞানের সহিত এটা মেলানোর জন্য। অদেশ দুঃখ জ্ঞানের সহিত ওতপ্রোতভাবে জড়িত, এটা কারো যুক্তিতে মিলে নাই এমন কেউ আছেন আর? থাকলে জানা, তাহলে আমরা আলোচনা করি। আমরা বই তো পাইছি, মনে করেন সাপোজ একটা উদাহরণ মধ্যে রূপ অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তাহা আমার নয়, তাহা আমি নই, তাহা আমার আত্মা নয়। এরূপ সুন্দরূপ অগ্রূপে যে দর্শন করে সেটা যথাযথ দর্শন। এই যে কথাগুলো বলছেন এগুলো সঙ্গে আপনার প্রকৃতস্থ হতে হবে। হ্যাঁ, প্রমাণ আর কি, প্রমাণ করা আর কি, প্রমাণ পর্যন্ত পৌঁছতে হবে আপনাকে। আপনি যেভাবে বলছেন সেটাও ঠিক আছে, আর এখানে যে কথাটা লেখা আছে সেটাও ঠিক আছে। এটা কিভাবে ঠিক আছে? এটা মানে ওতপ্রোতভাবে কিভাবে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা মেলানোর চেষ্টা করতেছি। যে এটা মিলাইতে গিয়ে আমি বললাম যে কি, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, সংক্ষেপে যদি অন্য সব কথা বাদ দিয়ে এক কথায় যদি বলি, দুঃখ কাকে বলে? দুঃখ তাকেই বলে পঞ্চ উপাদান স্কন্ধকেই দুঃখ বলে। অন্য কোনটা দুঃখ না, পঞ্চ উপাদান স্কন্ধ হচ্ছে যে দুঃখ।
বিশুদ্ধ পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কেন? স্কন্ধ দুঃখ নয় কেন? পঞ্চস্কন্ধ দুঃখ নয় কেন? পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কেন? কালকে আমরা আলোচনা করছিলাম, আবার একটু সবার জানার জন্য অমিতা বড়ুয়া বলতে হবে, করেন, খেয়াল করেন। দীপেন বাবু বলতে হবে, খেয়াল করেন। বিশুদ্ধ বন্দনা বানতে পঞ্চ উপাদান স্কন্ধ আর পঞ্চ স্কন্ধ। তা আমরা পঞ্চ উপাদান স্কন্ধ বলতে বুঝি যে পঞ্চ স্কন্ধের প্রতি যে আসক্তি, সেটা হচ্ছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। আর যেটা পঞ্চ স্কন্ধ, আপনি বলছেন যে এটা দুঃখ নয় কেন? আমার পঞ্চ স্কন্ধের প্রতি কোনো আসক্তি নেই, কোনো তৃষ্ণাই নেই, তো আমার তো দুঃখ উৎপন্ন হওয়ার তো কোনো কথাই নেই। এই যে একটা বলি, আমরা নির্বাণকে দুই ভাবে দেখি, উপাদিশেষ নির্বাণ, অনুপাদিশেষ নির্বাণ। তো উপাদিশেষ নির্বাণ কি? একজন অরহৎ, তার সমস্ত ক্লেশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন উনি জীবিত রয়েছেন, ওনার পঞ্চস্কন্ধ বর্তমানে রয়েছে, এটা হচ্ছে সুপাদিশেষ নির্বাণ। তো অরহৎ হয়ে গেছেন, কিন্তু ওনার ক্লেশ গুলো ধ্বংস হয়েছে, ওনার এই স্কন্ধের প্রতি, এই পঞ্চস্কন্ধের প্রতি আর কোনো তৃষ্ণাই নেই। কিন্তু এই যে অনুপাদিশেষ নির্বাণ পর্যন্ত ওনার এই স্কন্ধ, অর্থাৎ এই যে রূপকায়, এই যে পঞ্চস্কন্ধ, এই যে অতীতের হেতুতে যে বর্তমান পঞ্চস্কন্ধ, এটা যে অনুপাদিশেষ নির্বাণ উনি গেলে এটা আর থাকে না, অর্থাৎ স্কন্ধ থেকে উনি মুক্ত হয়ে যান। তো ওনার বর্তমান পঞ্চস্কন্ধ রয়েছে কিন্তু অরহতের, কিন্তু এর প্রতি কোনো আসক্তি নেই। তো এই জন্য তার এই যে পঞ্চস্কন্ধের প্রতি আর কোনো দুঃখ উৎপন্ন হয় না। কিন্তু যেটা পঞ্চস্কন্ধ উপাদান দুঃখ, এটার প্রতি উপাদানত আসক্তি, ওটা বলে ধীর আসক্তি। এই যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, পৃথকজন বলি, আর এই যে অরহৎ না হওয়া আগ পর্যন্ত, তাহলে যে আমাদের পঞ্চস্কন্ধের প্রতি যে আসক্তি, এটাই তো দুঃখ মানতে আমি বললাম। দীপেন বাবু বলেন, অমিতা বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। মানে এটার একটু করে পার্থক্যটা একটু করে বলে দেবেন, মানে পঞ্চ উপাদান স্কন্ধ আর পঞ্চস্কন্ধের পার্থক্যটা। কালকে ক্লাসে তো ছিলেন নাকি ছিলেন না? ও আচ্ছা, অমিতা বড়ুয়া বলেন, আমি বলছি একটু পরে। হ্যাঁ, পঞ্চস্কন্ধ স্কন্ধ যখন এখানে পঞ্চস্কন্ধ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, তো এটা তো এমনি পঞ্চস্কন্ধ। আর যখন পঞ্চস্কন্ধ উপাদান যখন বলছেন, এটা মানে আরো বেশি গভীর। তাহলে এটার প্রতি যখন আসক্তি যদি থাকে, তাহলে আমার দুঃখ উৎপন্ন হবে। এতটুকু পর্যন্ত বুঝলাম। আর যদি না থাকে তাহলে ঠিক আছে, এগুলো আমরা কালকেও অনেকক্ষণ আলোচনা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি একটা উদাহরণ দিই শুধু, এটা দিয়ে সবকিছু মিলাবেন আর কি। যেমন থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প হয়েছে, বার্মাতেও ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ মারা গেছে। কারোর জন্য কি আমাদের কান্না আসছে? কাঁদছি কি আমরা? শোক উৎপন্ন হয়েছে কি? হয় নাই? হয়েছে? এগুলো এমনি একটু আফসোস করছে আমাদের একটা স্বজাতি আমাদের একদম প্রিয় স্বজন যখন মৃত্যুবরণ করে, ওই জাতীয় অবস্থা আমাদের তৈরি হয়েছে কি? আমার ঘরের কোনো ব্যক্তি মারা গেলে যেমনটা আমরা করি, হায়ুতাস রোদন করি, ওরকম কোনো অবস্থা হয়েছে কি? না। এখনো টিভি খুললে আপনি দেখবেন কত মানুষের মৃত্যু সংবাদ দেখাবে, যারা বিশিষ্টজন দেশের, এবং বিষম কোনো ভাবে যখন মৃত্যু হয়,
তখন ওইগুলো টিভিতে দেখায়। এগুলো আমরা সারাক্ষণ দেখি। সারা ওয়ার্ল্ডের নিউজগুলোতে আমরা সারাক্ষণ দেখি। ওই দৃশ্যগুলো দেখে আমাদের কখনো শোক বা ক্রন্দন অনুভূত হয় কি? হয় না। ওই ব্যক্তিগুলো যদি আমাদের একান্ত ঘরের লোক হইতো, একান্ত প্রিয় হইতো, একান্ত আপন হইতো, ওই ব্যক্তিতে যদি আমি প্রিয়ত্ব বোধ করতাম, ওই ব্যক্তিতে যদি আমি আমিত্ব বোধ করতাম, প্রেমতা বোধ করতাম, ওই মানুষের মৃত্যুতে সঙ্গে, সঙ্গে আমি হয়তোবা মৃত্যু সমতুল্য দুঃখ পাইতাম। না হলে শোক করতে, করতে পাগল হয়ে যাইতাম। না হলে এমন, না হলে তেমন নানানভাবে আমরা কি হই? শোকাগ্রস্ত হয়ে যাই। যাই তো? হ্যাঁ, তো এই মৃত্যুতে হচ্ছে না, ওই মৃত্যুতে হচ্ছে ঘটনা কি? ওই যে উপাদান বলছেন বানতে, হ্যাঁ, এটা আমি যখন আসক্ত হব, উপাদানের ওই কাজ। ব্যক্তির প্রতি আমি আসক্ত যখন হব। প্রেমাক্ত হব, আমি যখন কিছু হ্যাঁ। আশা করব, ওর থেকে কিছু হুম। কামনা করব, কামনা ছিল, আমার আশা ছিল, যেকোনো কামনা অনেক প্রকারের হতে পারে, অনেক প্রকারের হতে পারে। হ্যাঁ, ওই কামনা যখন যুক্ত থাকে, আশা যখন যুক্ত থাকে, আকাঙ্ক্ষা যখন যুক্ত থাকে, ওই বিষয়ের প্রতি লোভ যখন যুক্ত থাকে, তখন আমার ওই বিষয় হারিয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে, মরে গেলে আমার কষ্ট জাগে। যখন ওটাতে আমার কিছুই যায় আসে না, আমি যখন ওই বিষয়কে ভালোবাসি না, ওই বিষয়ের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, তাহলে আমার শোক উৎপন্ন হওয়ার কোনো ব্যাপারও নাই। এটা আমি ব্যক্তি দিয়ে উদাহরণ দিলাম। ঠিক একই রূপে এই রূপকে, বেদনাকে, সংজ্ঞাকে, সংস্কারকে, বিজ্ঞানকে একই রূপে যখন দেখবেন, প্রিয় হিসেবে দেখলে দুঃখ উৎপন্ন হবে। আমি আমার আমিত্ব হিসেবে দেখলে দুঃখ উৎপত্তি করতে পারে, যখন বেদনা তো আমার না। আপনি যখন প্রমাণ করে মিলিয়ে ছেড়ে দেবেন। সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, রূপ এগুলো তো আমার না। যখন এটা প্রমাণ করে ফেলতে পারবেন, তখন আপনার সেখানে আসক্তি, আকর্ষণ ও থাকবে না। সেটা আসলেও কি, গেলেও কি, মরলেও কি, বাঁচলেও কি, লড়লেও কি, থাকলেও কি, কোনো কিছুতেই কিছু আপনার সেখানে অনুভূতি আর নাই। সমস্যাটা কোথায়? ওই যে আসক্তি বা উপাদান। এই উপাদান যখন